আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার গুগল ড্রাইভের মধ্যে ফটো রাখবেন, ফটো ভিডিও কীভাবে রাখবেন সেটাই আমি আপনাদের দেখাবো। সবার প্রথমে যেটাই বলবো সেটা হচ্ছে আপনাদের হয়তো মোবাইল কোনো সময় হারিয়ে গেল বা মোবাইল আপনার কাছে নেই, তাহলে কীভাবে সেই ফটো ভিডিও আবার ফেরত পাবেন সেটাও বলে দেবো। কারণ আপনার মোবাইল হারিয়ে গেলেও কিন্তু আপনাদের ফটো ভিডিও কিন্তু আপনার কাছেই থাকবে। এবার এটা করতে হলে আপনাদের কী করতে হবে, গুগল ড্রাইভের মধ্যে আপনাদের ফটো ভিডিও আপলোড করতে হবে। এবার এটা কীভাবে করবেন সেটাই দেখাবো। সেটা করতে হলে এখানে দেখবেন আপনাদের ড্রাইভের একটি অ্যাপ থাকবে আপনার মোবাইলের মধ্যে। এই গুগল ড্রাইভটিকে আপনাদের সবার প্রথমে ওপেন করতে হবে। এবার গুগল ড্রাইভটিকে যখনই ওপেন করুন তখন কিন্তু এরকমভাবে ওপেন হবে। এবার বিষয় হচ্ছে এখানে আপনারা কীভাবে আপলোড দেবেন সেটাই আমি আপনাদের বলবো, সেটাই দেখাবো। তার জন্য এখানে আপনাদের কী করতে হবে, এখানে উপরের দিকে দেখবেন প্রোফাইলের আইকন, এই অপশানে ক্লিক করবেন। এবার যেই জিমেলের মধ্যে আপনারা আপলোড দিতে চান সেই জিমেলটিকে প্রথমে সিলেক্ট করতে হবে, যেহেতু আমার জিমেল সিলেক্ট করা আছে। এবার সিলেক্ট করার পর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের অপশান দেখাবে। এবার এখানে আপনাদের কী বলবেন, নিউ এর অপশান দেবে, এই নিউ অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনারা আপলোড দিতে পারেন এবং এখান থেকে কী বলেছে ফোল্ডার এখান থেকে তৈরি করতে পারবেন। ফোল্ডার অপশানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে নতুন ফোল্ডার বানাতে পারবেন। আর না করতে চাইলে এখানে আপনারা ক্যান্সেল করে দেবেন। আর নতুন ফোল্ডার বানিয়েও কিন্তু আপনারা আপলোড দিতে পারবেন। যেহেতু আমি নিউ অপশানে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে আপনারা স্ক্যান করতে পারবেন। এখান থেকে দেখবেন গুগল এখানে আপনাদের ডকুমেন্টসের অপশান দেবে এবং এখান থেকে দেখতে পারবেন আরও অপশান কিন্তু রয়েছে। যেহেতু আমি আপলোড দেবো তার জন্য এই আপলোড অপশানে ক্লিক করব। তার জন্য আপনাদের সবার প্রথমে ইন্টারনেটটা অন করতে হবে। এবার যে ফটোটি আপনারা নিতে চান সেই ফটোটিকে আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার ইমেজ, অডিও, ভিডিও যেটা আপনারা সিলেক্ট করতে চান ওখান থেকে করতে পারবেন। যেহেতু আমি এখানে একটি ফটো নিয়ে নিচ্ছি, ফটো নেওয়ার পর এরকমভাবে দেখবেন আপলোডিং কিন্তু হচ্ছে। এখানে আপনারা একবার স্ক্রল ডাউন করবেন, করার পর এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে দেখাবে এখানে কি বলছে আপলোড অন ফাইল। এটা কিন্তু হয়ে গেল আমার আপলোড করা। এরকমভাবে দেখতে পারবেন এই ফটোটা আমি এখানে ওপেন করে দেখাচ্ছি। এরকমভাবে কিন্তু আমার আপলোড কিন্তু হয়ে গেল এই গুগল ড্রাইভের মধ্যে। এবার আমার মোবাইল থেকে হয়তো আমি রিসেট করেছি, তখন কি হবে আমার মোবাইলে হয়তো সেই সব ফটো ভিডিও সব ডিলিট হয়ে গিয়েছে বা মোবাইল হারিয়ে গিয়েছে ধরুন। তখন আমি কি করব, আমার যে জিমেলটি রয়েছে ওটাকে আমি মোবাইলে লগ ইন করবো। যে কোনো মোবাইলে লগ ইন করতে পারেন। সেটা থেকে কিন্তু আপনার ফটো ভিডিও আবার কিন্তু ওই গুগল ড্রাইভের মধ্যে কিন্তু আবার পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনাদের গুগল ড্রাইভের একটি ভালো দিক। মানে আপনার মোবাইল হয়তো রিসেট করে ফেলেছেন, মোবাইল হয়তো হারিয়ে গিয়েছে, তখন কিন্তু আপনার সেই সব ফটো ভিডিও পাবেন। কীভাবে আপলোড দেবেন সেটাও দেখাচ্ছে। এখানে নিউ অপশানে ক্লিক করবেন সিম্পলভাবে। এবার ফোল্ডার বানিয়ে দেখাচ্ছে, ফোল্ডার অপশানে ক্লিক করে দেবেন। ফোল্ডার অপশানে ক্লিক করার পর এখানে আপনারা কী করবেন, সিম্পলভাবে আপনার ফোল্ডার নাম দিয়ে দেবেন। যেরকম এখানে একটি নাম দিয়ে দিচ্ছি, আমি একটি ফাইলের নাম দিলাম এরকমভাবে। তারপর ক্রিয়েট অপশানে ক্লিক করে দিলাম। এবার ক্লিক করার পর এখানে কী করবো, সিম্পলভাবে দেখতে পারবেন এখানে কিন্তু ফাইল কিন্তু তৈরি হয়ে গেল। এবার হয়ে যাওয়ার পর ফোল্ডার যখন তৈরি হবে তখন নিউ অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপলোড অপশানে ক্লিক করবেন। এবার ক্লিক করার পরে এবার যেই ফটোটি বা যে আপনারা পিকচারটি নিতে চান সেটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। যেহেতু আমি এখানে একটি ফটো নিয়ে নিচ্ছি, তারপর আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করব। বা ভিডিও হলেও সেই ভিডিওটিকেও নিতে পারেন আপনারা। যেহেতু আমি এখানে একটি ভিডিও নিয়ে নিচ্ছি, ভিডিওটিকে নেওয়ার পর এরকমভাবে দেখতে পারবেন আপলোডিং কিন্তু হচ্ছে সেই ফোল্ডারের মধ্যে। এবার এই ভিডিওটি আসলে কি আমার এখানে আপলোডিং হচ্ছে কি হচ্ছে না সেটাও আপনারা দেখতে পারবেন। এখানে লাইভ প্রুফ কিন্তু দেখাচ্ছে, এখান থেকে দেখতে পারবেন ভিডিওটি কিন্তু আপলোডিং হচ্ছে। এরকমভাবে ফটো ভিডিও কিন্তু আপনারা আপলোডিং করতে পারবেন। এখানে দেখবেন আমার এটা কিন্তু আপলোডিং হয়ে গেল এবং এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি যে ফাইলটা আমি তৈরি করলাম ওই ফাইলের মধ্যে কিন্তু চলে গিয়েছে। এবার যেহেতু আমি এখান থেকে ব্যাক করছি, ব্যাক করার পর এখান থেকে দেখতে পারবেন আমার ভিডিওটি কিন্তু এখানে শো করছে না, আমার এই ফাইলের মধ্যে চলে গিয়েছে। আমি ফাইলটিকে ওপেন করে দেখাচ্ছি, এখান থেকে দেখতে পারবেন ফাইলটি ওপেন করলাম তখন কিন্তু আমার ভিডিও চলে এসেছে। ঠিক আপনারা এরকমভাবে কিন্তু আপনাদের গুগল ড্রাইভের মধ্যে ফটো ভিডিও যে কোনো জিনিস কিন্তু আপনারা রাখতে পারবেন খুবই সহজে। গুগল ড্রাইভের মধ্যে ফটো কীভাবে রাখতে হয় সেটাই দেখিয়েছি, ভিডিও কীভাবে রাখতে হয় সেটাও দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি খুব অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা এখানে শেষ করছি।